ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। হে কলেজা ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? কমেন্টে জানিয়ে দিবেন। ঈদ উল ফিতর কেমন উদযাপন করলেন? চলুন ভিউয়ার্স, ঈদ মানেই আনন্দ মুসলিমদের জন্য এবং ঈদ মানেই উৎসব। এবং ঈদ মানেই উৎসব এইজন্য বলতেছি, কারণ মুসলমানের ১ বছর শেষে ৩০টা ট্রেনিং শেষে যেটাকে রমজান বলি, ৩০টা ট্রেনিং শেষে আমরা ঈদ উদযাপন করতে পারি ১ বছর শেষে। আ আমি দুঃখিত কিছু কথা বলার জন্য, সেই কথাগুলো বলার যোগ্যতা হয়তোবা আমার নেই। কিন্তু পায়ে ধরে বলতেছি, আপনি একটু শুনে যাবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন আমার ভুল কোথায়। সম্মানিত কলিজার ভাই, ঈদ সংক্রান্ত যে বিষয়গুলো আমরা সবাই জানি। আসলে মুসলমান কিভাবে ঈদ উদযাপন করবে এবং শেষ সময় পর্যন্ত গুনাহ মাপ নিতে কয়জন বা পারে? আগেই বলছি, এই কথা বলার যোগ্যতা আমার নাই। কারণ আমি এতটুকু মানতে পারি না। চলুন ভিউয়ার্স, ৩০টি ট্রেনিং শেষে মানে ৩০টি রোজা অক্লান্ত শরীর নিয়ে বা পানির পিপাসা পাইছে কিন্তু পানি পান করি নাই। আল্লাহর প্রতি আত্মবিশ্বাস এবং পরকাল জিন্দেগি পাওয়ার জন্য আমরা ঈদ পর্যন্ত অপেক্ষা করি। কবে জানি ৩০টি রোজা শেষ হবে এবং শেষ বিদায় বা ঈদের নামাজ শেষে আমরা দরবারে দোয়া করি যেন আমাদের সামনের জীবনগুলো আ এভাবে কাটে। আল্লাহ এবং রাসূলকে মেনে। এই যে ৩০ টা ট্রেনিং শেষে যে আমরা আ ক্লান্ত শরীর নিয়ে ময়দানে যাই ঈদ উদযাপন করতে এবং আনন্দ নিতে। তাহলে চলুন ভিউয়ার্স, আপনাদের একটি সিম্পল বিষয় বলি। মুসলমানের যে ঈদ উদযাপনের কথা তেমনভাবে ঈদ উদযাপন বর্তমান যুগে হয় না। ২০২৫ সাল নয়, এটা আগে থেকে হয় না। আমার চোখে দেখা। কেমন? মুসলিম ঈদ উদযাপন যেভাবে ইসলাম বলছে তেমনভাবে হয় না। ঈদের নামাজ শেষে আমরা বাসায় চলে আসি। সেমাই চিড়ে যতটুকু খাওয়া-দাওয়া করতে পারি আলহামদুলিল্লাহ খাওয়া-দাওয়া শেষ। আবার গুনাহের কাজে লিপ্ত হয়ে যাই। অশ্লীলতা, বেহায়াপনার দিকে আমরা ঝুঁকে পড়ি ঈদের নামাজ শেষে। আবার শয়তানের দিকে ঝাঁপিয়ে পড়তেছি। কেমনভাবে? দেখুন, ঈদের নামাজ শেষে আমরা পরকালের জন্য ফরিয়াদ বা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কামনা করি যেন সামনের রমজান পর্যন্ত হায়াত থাকে এই ময়দানে ঈদের নামাজ শেষ করতে পারি। ঈদের নামাজ পড়তে পারি এবং বাকি জীবনটা যেন ইবাদত করতে পারি যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত রাখছে। এইটাই আমাদের ঈদগার ময়দানের কামনা। কিন্তু তার উল্টাটা হয়ে গেছে নেগেটিভ। কেমন বলি? আ গার্লফ্রেন্ডকে ফোন দেই, বেশ বেহায়াপনা, নির্লজ্জভাবে মাঠে ময়দানে গান বাজনা, পিকআপ ভ্যানে বা এমনভাবে লালন-পালন করতেছি যে হিন্দু ভাইরাও মনে হয় এভাবে বাজায় না। আমরা যেভাবে ঈদ উদযাপন করি। আপনি দেখবেন পার্কিং সেক্টরগুলোতে পার্কিংয়ে বা বিভিন্ন স্থানে এদের আনাগোনা বেশি এবং পারাপারি, ছড়াছড়ি, আ ঢেলাঢেলি এগুলো থেকে যায় যেন। এবং ঈদে ভাই কেমন একটা বিষয় দেখেন, ঈদের মধ্যে দেখা যাচ্ছে মেকআপ পরে এই যে কিছু সংখ্যক বেহাপনা নারী, আসলে বাপের এরা, আমি বেটি বলব না। এরা স বাপে তাদেরকে আসলে জন্ম দিছে, কর্মের ভাগে নিতে পারে নাই। আসলে কিভাবে তাদেরকে মাঠে ময়দানে ছেড়ে দিতে পারে? আ কেমন একটা বিষয় দেখা যায়। এই সমস্ত দেখার জন্য দেখা যাচ্ছে যে পার্কিংয়ে বেশি সংখ্যক নারী আ স্রোত বেশি, সেই সংখ্যক জায়গায় কিন্তু পোলাপানের ভিড় বেশি। আসলে এটা কিন্তু মুসলিম সমাজের ঈদ। এটাই আমাদের উপহার, তাই না? লজ্জা লাগে ভাই। আমাদের এখানেও পার্কিং আছে। আজকে গেলাম হয়তোবা কয়েকটা, আমাকে একটু অন্যরকম দেখা যায়। ভিডিওতে হয়তোবা কেমন দেখা যাচ্ছে কিন্তু বাইরে একটু অন্যরকম। আ হয়তোবা অনেকজনে মানে ভাবেন বা বার্গেটিং-টার্গেটিং এগুলো করে বেড়ায়। ভাই না ভাই, আমি সত্যের পক্ষে আছি, ইনশাআল্লাহ থাকবো। আমার প্রিয় মুসলিম ভাই। এইটাই কথা বলতে চাইছি, ওপেনলি এই মুসলমানের কুলঙ্গার সন্তানেরা পার্কিংয়ে যেয়ে গার্লফ্রেন্ডকে ওপেনলি বসে কিভাবে স্পর্ধা পায় জড়িয়ে ধরতে। আস্তাগফিরুল্লাহ! কেমন সমাজ? কেমন মেয়ে জন্ম দিছেন আপনি? লজ্জা লাগে না ভাই? এটা কি মুসলমানের ঈদ হতে পারে? কি রোজা রাখছেন? আপনার জন্য রোজা না ভাই। আপনার জন্য রোজা না। আমি মনে করি তখনই রোজা ফরজ হয়ে যাবে যখন আমাদের রাষ্ট্র ব্যবস্থাটা এই বেহায়াপনা থেকে মুক্ত হবে। লাভ কি ভাই? মানে লাভটা কি আমি এটাই বুঝলাম না। এটাই আমার মাথায় আজ পর্যন্ত ধরল না এভাবে ঈদ উদযাপন হয়। ঠিক আছে, আপনি দেশ ঘোরা সুন্নত নফল, যেটা আপনারা জানেন। দেশ ঘোরা ভালো। বিষ্ণুনবী বলছে দেশ ভ্রমণ করো জ্ঞান হবে। কিন্তু এই জ্ঞান অর্জন করতে যাওয়া অজ্ঞাতর মতো আপনি খোরের মতো বাসায় ঢুকবেন। এটাকে জ্ঞান বলে না ভাই। এটাকে জ্ঞান কোনো সময়ের জন্য আমি সমর্থন করব না। তাই আপনাদেরকে বলব, বেহায়াপনা, অশ্লীলতার বিরুদ্ধে আপনি দাঁড়ান। আর আপনার বাড়ির মেয়েকে ঠিক করুন। আপনি ছাড়িয়ে দিলেন। মেকআপ পরে বাপরে বাপ!
আমি তো বলি বাংলাদেশে একটা পুরুষের ভাগে দেখা যাচ্ছে ৩ টা নারী পড়ছে, এত পরিমাণ নারীর সংখ্যা। তবুও এই বেহায়াপনা নির্লজ্জ পুরুষ এদেরকে দেখার জন্য দেখা যাচ্ছে মাঠে ময়দানে বিভিন্ন স্থানে পার্কিং স্থানে যায়। আরে ভাই আপনি পোলাপান হিসাবে দক্ষতা খাটান। আপনার গায়ে রক্তই আছে মুসলমানের রক্ত। এই সমস্ত অশ্লীল কাজ দেখলেই বারগাটিং নয়, আপনাকে কে কি বললো এটা নয়। গালে গলে ধরে দেবেন। পারবেন না ভাই? এটাই আমাদের আসলে মুসলমানের ঈদ। মুসলমানের ঈদ আসলে এমন হতে কোনো সময়ের জন্য পারে না। বাইকটা নিয়ে বাইর হইলাম মেয়ে খোঁজার জন্য। বাইকটা নিয়ে বাইর হইলাম বেহায়াপনা নির্লজ্জ মাঠে ময়দানে নর্তকী নারীদেরকে দেখার জন্য। এরা কে রে ভাই? আচ্ছা আপনাকে একটা সিম্পল কিছু প্রকার আ পরের লাইনটা বললাম না। আচ্ছা বললাম না। বাল মানে চুল। এটাই তো না? যেটাই বলছেন আলহামদুলিল্লাহ। বুঝে গেছেন তো? এই পোলাপানগুলো, এই পোলাপানগুলো ভিডিওতে আমি পুরা বলতে পারছি না, স্ট্রাইক পারে। এই পোলাপানগুলোর আসলে আমার বলার কিছু ভাষা নাই। এরা পার্কিং স্পটে যায়, বিভিন্ন স্থানে যায়। যাওয়ার পরে নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে একটা পোস্ট দিয়ে দেয়। লজ্জা লাগে না ভাই? লজ্জা লাগে না? আমি বলি তাহলে, একজন নারীকে যদি একজন পুরুষ দেখে আর ওই পুরুষের যে সন্তান হবে বা নেগেটিভভাবে যদি দেখে, মানুষের নলেজ বা মানুষের এই যে hypnotize বলি, এটা আসলে পর্যবেক্ষণ করবেন। এবং হাদিস কোরআনে কিভাবে আছে? আপনার পেট থেকে যে সন্তানটা জন্ম হবে এটা কি হবে? আপনি দেখাচ্ছেন আমার স্ত্রী বাপরে বাপ কি সুন্দর নারীকে বিয়ে খান করছি রে ভাই। তুমি এই কচুটা বিয়ে করছো। তোমার মতো নির্লজ্জকে আসলে আমি ধিক্কার জানাই ১০ বার থুতু দেই। যারা এই সমস্ত পোস্টগুলো করেন। নিজের গার্লফ্রেন্ড মারাও মিয়া। পৈরি যেটাকে আমার ভাষায় বলে। হ্যারে বিয়া করছে। পোস্ট কইরা মনে করেন একবার ফেসবুক তামা দেখা বহু লাভ রিঅ্যাক্ট কাটছে। আরে ভাই যেগুলো লাভ রিঅ্যাক্ট দিছে না, এগুলো নির্লজ্জ চোখ দিয়ে। মানে যেটাকে বলা হয় জেনার চোখ দিয়ে তোমার বউয়ের বা ফিটিং ফাটাং যা আছে সবকিছু দেখার পরে একটা রিঅ্যাকশন দিছে। এবার বুঝছো? খবরদার ফেসবুকে নিজের স্ত্রী বা নিজের ফ্যামিলিতে ভাই বোনদের বা গার্লফ্রেন্ড ভালোবাসতে পারো সেটা আমি বলবো না, হারাম না হালাল এটা তুই নিজে খুঁজে নিস ভাই, সমস্যা নাই। লাগতে পারে একটু গায়ে। তা তোর মতো নির্লজ্জ পুরুষকে আমি ১০ বার থুতু দেই। কারণ যারা এগুলো স্ট্যাটাস দেয়। আবার পোস্ট করে ভাই গার্লফ্রেন্ডকে নিয়ে ঈদুল ফিতরে ঘুরতে আসিলাম। পিকটা কেমন হয়েছে একটা লাইক দিবেন। মনে হয় ভাই পাইলার ২ টা লাথি মাইরা একবারে হাড্ডি-হুড্ডি ভাইঙ্গা আলাইতাম। হ্যাঁ ভাই একটু বার্গাটিং করেছি ভিডিওর মধ্যে। নাও সরি, আই এম সরি। বিষয়টা হচ্ছে আসলে মুসলমানের ঈদ এরকম কোনো সময়ের জন্য হতে পারে না। এটার জন্য বাধা বিপত্তি তৈরি করতে হবে এবং ইসলামিক রাষ্ট্র এবং আমরা চাই সবাই যেন মুসলিম সমাজে পর্দার ভিতরে থাকতে পারি। এটাই আমার আশা বা এটা সবার আশা। তখনই সমাজটা ভালো হবে। কেন রে ভাই ৩০ টা রোজা কষ্ট করে রেখে আবার এবাদতটা একদিনের জন্য আপনি ধ্বংস করে দিলেন? এটাই মুসলমানের ঈদ। আচ্ছা তাহলে পরকাল বলতে কিছু নাই। আমি বলি পরকাল বলতে কিছু নাই। আপনার টার্গেটে মনে হচ্ছে পরকাল বলতে কিছুই নাই। এগুলো কি ভাই? একটু প্লিজ থামুন। একটু থামুন ভাই। আসলে আমার অনেক কথা বলার আছে। কথা সব হারিয়ে যাচ্ছে আস্তে, আস্তে এদের এগুলো কাণ্ড দেখে। তাই নির্লজ্জ মানুষগুলোকে বলবো এভাবে ঈদ উদযাপন কোনো সময়ের জন্য হয় না। হ্যাঁ, ঈদ মানে আনন্দ। বাইকটা নিয়ে আপনার গাড়িগুলো নিয়ে একটু ঘুরতে যান। দূরে কোনো মানে নতুন ও জায়গাগুলো পরিদর্শন করেন, আপনার জ্ঞান হবে। তখন শুকরিয়া আদায় বা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জিনিসের সৃষ্টি করতে পারেন। অভিজ্ঞতা বাড়বে ভাই। আপনি বাইকটা নিয়ে ঘুরতেছেন কোন জায়গায় বেশি আ বেহায়াপনা বেশি, কোন জায়গায় অশ্লীলতা চলতেছে, বেশি নারী আসছে, ২-১ টা যদি পটানো যায়। আরে ভাই তোমার স্ত্রী আল্লাহর কাছে শুকরিয়া। আরেকটা জিনিস ভাই তুমি যতই দৌড়াও, যতই পটাপটির চেষ্টা করো কোনো কাজ হবে না দাদা। আমি বলি যদি মুসলিম হয়ে থাকো এতটুকু বিশ্বাস করবা। তোমার নসিবে রাব্বুল আলামিন যেটা রাখছে সেটাই আসবে। কারণ তোমাকে যখন সৃষ্টি করছে তোমার আ স্ত্রীকেও সৃষ্টি করা হয়েছে, তিনি এই দুনিয়ার মধ্যে আসবে। তবে হ্যাঁ, তোমাকে দেখে শুনে বের করতে হবে। কিন্তু দিন শেষে ওইটার কাছে যাবা। তবে দোয়া, আমি বলি তোমার স্ত্রী যেন এমনভাবে বলতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার স্ত্রীকে পর্দাশীল এবং কেউ যেন না দেখে, পাশাপাশি সে যেন আমলদার হয়। এভাবে কামনা করবেন এবং তাকে দেখে যেন আমি পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী মনে হয়, এভাবে কামনা করবেন। তা না ভাই। ফেসবুকে এটা টাচ করে একটা নর্তকীর আইনে পোস্ট দিয়ে দিলেন বিশ্বব্যাপী চেহারা। আর এই মাইয়ারও যে ভাব। আর আপনি যে কিতা পাইয়া গেছেন। কে রে ভাই? এগুলা কি? তুই যতই দৌড়া, যতই নর্তকীর পিছনে দৌড়া, দিন শেষে হাজার পোলাপান টিস মাইরা মুইরা একবারে যেটাকে বললাম না আর বাকিটা। এই আরে তুই বিয়া কইলা পোস্ট দিয়া দিলি। আর বাকি মানুষ গোপনে, গোপনে কমেন্ট করতেছে। হ্যার
যেটারে বিয়া করছে হেতারে তো আমি আগে অনেক দেখছি। হেহু আরো অনেক কিছু। খুব ভালো লাগে এগুলো না? এরম মাইয়ারে বিয়া করো না। এরম মাইয়ারে বিয়া করো তোমাগো লাইগা ফরজ। আই এম সরি ভাই এগুলো কথা বলার জন্য। আসলে আমি শুরুতেই বলছি আমার জ্ঞান নাই এগুলো কথা বলতে। কিন্তু ভাই দেখে থাকতে পারতেছি না। এগুলো বন্ধ করুন একটু প্লিজ। আপনি যে মুসলমান যেভাবে আ এই যে বিষয়গুলোকে কেন্দ্র করে যে দক্ষতা খাটান আপনি, অশ্লীলতা, বেহায়াপনা যদি পার্কিং রিসোর্টে যেয়ে এই যে এই বিষয়গুলা আ যাত্রাপালা, হে-হু, আবোল-তাবোল এই জিনিসগুলোকে যদি মানা করতে চান, উল্টা আবার মুসলমান পোলাপানে এসে কয় তোমার জ্ঞান বেশি। বলার কিছু ভাষা নাই। আসলে অনেকজন আছে কুলঙ্কার। এরা আসলে বাপের জন্ম হতে পারেনি এখন পর্যন্ত। এদের রক্তে যে মুসলমানের রক্ত আছে আমি বলব না। এখন পর্যন্ত আসে নাই রক্ত। ব্লাডটা একটু চেঞ্জ করে আসেন ভাই। সার্জারি করে ব্লাডটা একটু চেঞ্জ করে আনিয়েন। যেন তোমার শরীরে মুসলমানের রক্ত থাকে। হ্যাঁ, বুঝতে পারছেন? সম্মানিত ভাই, ফিতর উপলক্ষে আমি জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ঈদে যারা ঈদ যাপন করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনিও আমাকে শেষ পর্যন্ত নয়, সামনের ঈদ পর্যন্ত যেন আমাদেরকে হায়াত দারাজ করে। আসলে আমি এগুলা বলতাম না, তবুও বলতে আসছি আমার যেগুলো চোখে পড়ছে সেটাই। আর বাইক নিয়ে বাড়াং-হুড়াং করে উড়া আমি আজকে অ্যাক্সিডেন্ট হতে ধরছি। আসলে মনকে কন্ট্রোল করতে পারি না। তাই দুঃখিত। বাইক নিয়ে এই অহংকার বা ভাব নিয়ে ভোঁ করে চালার প্রয়োজন নাই। বাংলাদেশে দুর্ঘটনার হার বাড়তেছে। শেষ জামানা হচ্ছে যুবক যারা হবে এদের মৃত্যুর হার বাড়বে। এটা নলেজ মনে রাখবেন। হাদিসে যেটা আছে এটাকে টার্গেট করে আপনি একটু মাথাটা ঘামাবেন ইনশাআল্লাহ। সুস্থ থাকবেন কলিজার ভাই। আসসালামু আলাইকুম।